खबर हुगली से है। सांगठनिक जिला भाजपा की ओर से 7 सूत्रीय मांगों के आधार पर आज हुगली चुनचुड़ा नगरपालिका अभियान आयोजित किया गया है। पीपुल पार्टी मोड़ से शुरू होकर नगर पालिका परिसर तक भाजपा कार्यकर्ताओं ने रैली निकाली और विरोध प्रदर्शन किया। मुख्य रूप से आवास योजना में भ्रष्टाचार, तालाब भरने और शहर की जर्जर सड़कों जैसे विभिन्न समस्याओं को लेकर भाजपा नेताओं ने नगरपालिका के खिलाफ आरोप लगाए और ज्ञापन सौंपना चाहा, लेकिन पुलिस प्रशासन ने उन्हें मुख्य गेट पर ही रोक दिया गया, जिससे भाजपा कार्यकर्ता और पुलिस के बीच तीखी बहस हो गई। प्रदर्शन के दौरान भाजपा कार्यकर्ता सड़क पर बैठकर सत्तारूढ़ दल और नगर प्रमुख के खिलाफ नारेबाजी करने लगे। यहाँ तक कि उन्होंने मुख्य गेट पर अपना ज्ञापन चिपकाकर विरोध जताया। इस घटना पर तृणमूल कांग्रेस ने भाजपा प्रत्यंश कसा नगर पालिका के स्वास्थ्य प्रभारी जयदेव अधिकारी ने कटाक्ष करते हुए कहा, नहीं काम तो खई भाज। उनका कहना था कि भाजपा के पास कोई ठोस मुद्दा नहीं है, इसलिए प्रचार पाने के लिए इस तरह के अभियान चला रही है। जयदेव अधिकारी की इस टिप्पणी पर भाजपा ने पलटवार किया और कहा, अगर जनता की आवाज उठाने को हमें खई भूननी पड़े तो हम उस नेता के घर के सामने भी खई भूनेंगे। इस पर नगर प्रमुख ने भी भाजपा के विरोध प्रदर्शन को आधारहीन बताते हुए कहा, पागल क्या बोले बकरी क्या खाए। उन्होंने बताया कि कल ही भाजपा के एक प्रतिनिधिमंडल ने ज्ञापन सौंपने के लिए उनसे संपर्क किया था। उन्होंने 5 लोगों को अपने कक्ष में आकर ज्ञापन सौंपने की अनुमति दी थी, लेकिन अगर भाजपा जुलूस लेकर नगर पालिका में घुसना चाहती थी तो पुलिस प्रशासन को अपनी जिम्मेदारी निभानी ही थी। पलटवार और राजनीतिक खींचतान के बीच भाजपा का ये नगर पालिका अभियान हुगली चुनचुड़ा की राजनीति में जबरदस्त हलचल मचा रहा है। আজকে বিভিন্ন দেখা যাচ্ছে দাবির ভিত্তিতে বিজেপিরা অভিযান করছে হুগলি চুঁচুড়া পৌরসভায়, কি বলবেন? নেই কাজ তো কই ভাই দেখাতে হবে, বিরোধী দল আছে সেটাই চুঁচুড়ার মানুষ জানে। হুগলি চুঁচুড়া পৌরসভা যেমন পরিষেবা দেয়, চুঁচুড়া মানুষ তৃণমূলের সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে। কি বলবেন আপনাদের? রাস্তা ভাঙা তো কই ভাজবই। রাস্তা যখন ওনাদের নেতৃত্বে ভেঙে চুরে যাচ্ছে, কাটমানি টাকা পকেটের এত টাকাই পকেটে ঢুকিয়ে নিচ্ছে এনারা যে রাস্তা আজকে তৈরি হচ্ছে, কালকে মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে। একটা রাস্তা দুটো রাস্তা না, একাধিক রাস্তা মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে, এত টাকা পকেটে ঢুকছে। তো যদি এগুলো যদি খই ভাজা হয় তবে রোজই ভাজবো খই। যে শাসক দলের যে নেতা বলেছে তার বাড়ির সামনে গিয়ে খই ভাজবো। দাদা বলছে আপনাদের বিরোধী হিসাবে আপনাদের এই লোকের কাছে আসার জন্য এইসব অভিযানগুলো করছেন। বিরোধী আছেন বলে লোকের কাছে প্রাধান্য পাওয়ার জন্য এইসব আন্দোলন। আরে বাবা, আমরা তো বিরোধীই আছি। আমরা কখন বললাম যে আমরা শাসকে এসেছি? আমরা তো বিরোধীই আছি। বিরোধী হিসেবে মানুষের যে সমস্যা তুলে ধরার কথা সেটাই আমরা তুলে ধরছি, আর আমরা 100 বার তুলে ধরবো। যে বলেছে যেই নেতা বলেছে যে খই ভাজছি, খই ভাজতে ওনার বাড়ির সামনেও যাবো আগামী দিন। এদের আর কি জবাব দেওয়ার তো কিছু নেই। ব্যাপার হচ্ছে যে কালকে যখন ওরা ডেপুটেশনের সময় নেবার জন্য এসেছিল, আমরা বলছিলাম যে 1টার সময় আপনারা আসবেন এবং 5 জন আসবেন। এখানে একটা জায়গা, সব জায়গাতে একটা নিয়ম আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে মিছিল নিয়ে তো যাওয়া যায় না, তার সেই কারণে আমরা 5 জনের আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা আসুন এবং আপনার দাবি দেওয়া, এবং প্রতিদিনই বিভিন্ন জন ডেপুটেশন দেন, বিভিন্ন মানুষ আসেন দাবি দেওয়া নিয়ে, সবাই সব বলে যান, এখানে কোনো ব্যাপার নেই। আর সেটা ওরা আসেনি কেন সেটা আমরা বলতে পারবো না। আসলে দুর্বলতা ওদের লোকজন হয়নি, সেই দুর্বলতাতেই ওরা মুখ লুকিয়ে চলে গেছে। দেখা গেছে দাদা ওইখান থেকে স্লোগান সরে গেল যে পুকুরের টাকাও নাকি চুরি হচ্ছে, এই নিয়েও আপনার বিরুদ্ধে কিছু স্লোগান। পুকুর ভরাট নিয়ে কোথায় পুকুর ভরাট হয়েছে সেটা স্পেসিফিক দিয়ে যাক। ও কথা বলে লাভ কি আছে? ফাঁকায় মিটিংয়ে যেটা বলবে তার জবাব দিতে হবে নাকি আমার? বিভিন্ন কটূক্তিও আপনার সম্বন্ধে স্লোগানে শোনা গেল। কটূক্তি তো ওদের করার কি আছে? কটূক্তিই করবে। ওদের তো যিনি একজন এমপি ছিলেন, 5 বছর এমপি থেকে কি করেছেন সমস্ত মানুষ জানেন। হ্যাঁ, ওদের এইসব করে ওদের আসলে অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকটের জন্যই এখানে এসে নিজেদের অস্তিত্ব দেখাতে চাইছে এই কটূক্তি মটুক্তি করে।